অল্প আয় কিন্তু ভালোবাসায় ভরা আমাদের এই ছোট সংসার। 14ই ফেব্রুয়ারি গিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। ওই দিন আপনাদের ভাইয়া তার ভালোবাসার গোলাপের তোড়াটা আমাকে দিয়েছে। আজ দেখাবো মাত্র 522 টাকায় কিভাবে পুরো রোজার মাসের ইফতার আইটেম প্রস্তুত করেছি। আশা করি পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্মল ফ্যামিলি বাই আমার থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি যে গত ভিডিওতে মাছ মাংসের বাজার দেখিয়েছি, ওই মাছ মাংসগুলোর সাথেই কিন্তু মুরগিগুলো কিনে নিয়ে এসেছিলাম। তবে ওই ভিডিওতে দেখাতে পারিনি, কারণ ভিডিওর ওই অংশটুকু স্কিপ হয়ে গিয়েছিল। এখানে কিন্তু শুধু আমি মুরগির বুকের মাংস নিয়েছি, তার মানে হাফ মুরগি নিয়েছি। তো হাফ হাফ করে দুইটা থেকে নিয়ে মোট একটা মুরগি হয়েছে। তো এখানে আমি দুইটা মুরগি নিয়েছিলাম 690 টাকা দিয়ে। তো অর্ধেকটা মুরগি নিয়েছি, তার মানে 345 টাকার মুরগি নিয়েছি। এখানে হাফ কেজি আলু নিয়েছি 12 টাকা, গাজর নিয়েছি দুইটা 10 টাকা দিয়ে, আর মটরশুঁটি নিয়েছি 30 টাকার। অল্প বাজেটে পুরো রমজান মাসের ইফতার আইটেম কিভাবে প্রস্তুত করে নিয়েছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর সেই ভালো লাগা থেকেই সবার কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট, প্লিজ যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নাগেট বানাবো, তার জন্য কিন্তু ব্রেড নিয়েছি 3 পিস। ব্রেডটা ঘরেই ছিল, তারপরেও 3 পিস ব্রেডের দাম আমি 10 টাকা ধরেছি। আর যে পেঁয়াজগুলো কুচি করলাম, ওখানে ছিল হাফ কেজি পেঁয়াজ। হাফ কেজি পেঁয়াজের দাম ছিল 25 টাকা। মুরগির মাংসের সাথে প্রথমেই কিন্তু ময়দাটা দেখিয়ে দিয়েছি, কিন্তু ওটার দামটা বলতেই ভুলে গিয়েছি। ওখানে তো 2 কেজির একটা প্যাকেট ছিল 140 টাকা। তো আমার তো 2 কেজি লাগেনি, লেগেছিল 1 কেজি, তার মানে 70 টাকার ময়দা লেগেছে। মাংসগুলো কিন্তু আমি ছুরির সাহায্যে খুব সুন্দর করে কিমা করে নিয়েছি। নাগেট বানাবো, তার জন্য আমি একটা পিস আলাদা করে রেখেছি কিমা করে। বাকি যে 3টা পিসের মাংস ছিল ওই অংশটুকু আমি পুরোটা একসাথে রান্না করে নিচ্ছি। এই একটা পুর দিয়েই কিন্তু আমি কয়েকটা আইটেম বানিয়ে নিব। একইভাবে পুর কিন্তু তৈরি করতে হয় কয়েকটা আইটেমের জন্য। আলাদা আলাদা করতে গেলেও সময় বেশি লাগবে, একটু খরচটাও বেশি হবে। যার জন্য কিন্তু আমি একসাথেই সবগুলো পুর রান্না করে নিচ্ছি। আর যে বুকের মাংস ছাড়িয়ে নেওয়ার পরে হাড়ের অংশটা ছিল, ওটা কিন্তু আমি ফেলে দেইনি। ওটা কিন্তু আমি মশলা দিয়ে, লবণ দিয়ে, আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ওখান থেকে যে মাংসটা ছাড়াবো ওটা দিয়েও কিন্তু একটা আইটেম বানানো যাবে। কিমা রান্না করতে করতেই কিন্তু গ্যাস চলে গিয়েছে, তার জন্য ইন্ডাকশনে দিয়ে দিয়েছি কড়াইটা চেঞ্জ করে। কিমার সাথে একটা গাজর কুচি, হাফ মটরশুঁটি দিয়েছি। আর ঠিক কিমাটা একদম নামানোর আগ মুহূর্তে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিয়েছি। এতে করে কিমাটা দেখতে অনেক বেশি ভালো লাগবে, খেতেও টেস্ট আসবে। তো আমি যখন কিমাটা রান্না করব তার আগেই কিন্তু আমি নাগেটের যে পুরটা ওটা মেখে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজে রাখলে যেটা হয় কাটতে অনেকটাই সুবিধা হয়। এর জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, বলতে 1-1.5 ঘন্টার জন্য। শক্ত হয়ে গিয়েছে, তারপরে কিন্তু ওটা আমি সুন্দর করে সাইজ মতো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি কিন্তু একটা ডিম ফেটে নিয়েছি। তো ডিমের মধ্যে নাগেটগুলো গড়িয়ে তারপরে কিন্তু ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। তো ব্রেড ক্রামটার দাম আসলে ধরিনি, ওটা আমার অনেক দিনের কেনা, আগে থেকেই ঘরে ছিল, যার কারণে ওটা আমি দামটা ধরিনি। সবগুলো নাগেট তৈরি করে বক্সে রেখে দিয়েছি। তারপরে কিন্তু এই যে কিমাটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন কিছু মোমো বানিয়ে নিব। আমি কোনো আইটেমেরই পুরো ভিডিও রাখিনি, কারণ পুরো ভিডিও রাখতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর আমার ভালোবাসার প্রিয় আপুরা আমার থেকে অনেক সুন্দর সুন্দর ইফতার আইটেম কিন্তু বানাতে পারে। আমি তো শুধু দেখিয়েছি অল্প বাজেটে পুরো রমজানের ইফতার আইটেমগুলো কয়টা হলো আর কত টাকার মধ্যে করেছি, এটাই। তো মোমোগুলো কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি। এখানে মোট 20টা মোমো ছিল। নাগেটের জন্য একটা ডিম লেগেছে, আর যে আমি কাবাব আর ডোনাট বানাবো ওখানে আমি একটা ডিম ব্যবহার করেছি। মোট 2টা ডিম লেগেছে। 2টা ডিমের দাম 20 টাকা। পুরো রোজার মাসের ইফতার আইটেম বানানোর জন্য আমি যে বাজারগুলো করেছি তাতে আমার মোট 522 টাকা লেগেছে। আমি কিন্তু এখানে এক এক করে সমোসাগুলো বানিয়ে নিচ্ছিলাম। আমাদের ছোট সংসার, আয়ও সীমিত, তাই হিসেব করেই চলতে হয়। অনেকেই ভাবতে পারেন কম টাকায় হয়তো সম্ভব না, কিন্তু একটু পরিকল্পনা করলে আর একটু পরিশ্রম করলেই কিন্তু সুন্দরভাবে সংসারটা চালানো যায়। আমি যদি ময়দাটা না কিনে
শিট কিনে আনতাম তাহলে কিন্তু আমার অনেক টাকা লেগে যেত। স্প্রিং রোল আর সমোসা বানানোর জন্য যে শিটগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু প্যাকেট হয়তো 200 টাকা। আর এখানে কিন্তু আমি 70 টাকার ময়দা দিয়ে স্প্রিং রোল, সমোসা রোল, মোমো সব কিছুই কিন্তু তৈরি করে নিয়েছি। এগুলো বানাতে হয়তো একটু কষ্ট লেগেছে, একটু পরিশ্রম হয়েছে। তাতে কি, অল্প আয়ে সুখে থাকতে হলে একটু পরিশ্রম আর ধৈর্য নিয়েই সংসারটা করতে হয়, তাহলেই সংসার সুখের হয়। এক এক করে সমোসাগুলো কিন্তু বানিয়ে নিচ্ছিলাম। এখানে আমার মোট সমোসা হয়েছিল 12 পিস, আর এখানে স্প্রিং রোল বানিয়ে নিয়েছিলাম 10 পিস। সমোসাগুলো যখন বানাচ্ছিলাম মেয়ে বলছিল, এত বড় বড় করে কেন বানাচ্ছ? কেনাগুলো তো অনেক ছোট থাকে। তো আমি ওকে বলছিলাম, মা এটা তো আর কিনে আনিনি, আমি হাতে বানিয়েছি, তো বড় হলে সমস্যা কি? তো এদিক থেকে এই যে মাংসগুলো সিদ্ধ হতে দিয়েছিলাম, পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, মাংসটাও ছাড়িয়ে নিয়েছি। এগুলো দিয়ে আমি ডোনাট আর কাবাব বানিয়ে নিব। আমরা যারা অল্প আয়ের মানুষ আছি, দেখা যায় ইফতার কেনার জন্য গাদা গাদা টাকা খরচ না করে একটু বুদ্ধি আর একটু পরিশ্রম করে যদি ঘরে বসে এই যে সুন্দর করে ইফতার আইটেমগুলো বানিয়ে নিই, তাহলে কিন্তু অল্প টাকার মধ্যেই পুরো মাসের জন্য রমজানের ইফতারি কিন্তু হয়ে যায়। তো মাংসের কিমাটার সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর কিছু পুদিনা পাতা কুচি নিয়েছিলাম। এখানে গাজর কুচি দিয়ে দিয়েছি, মটরশুঁটি আর একটা এই যে ডিম দিয়ে মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। শুধু যে আলুর চপটা আছে ওই চপটা খেতে আমার একদমই ভালো লাগে না। আমি সবসময়ই মুরগির মাংস দিয়ে আলুর সাথে ম্যাশ করে চপটা বানাই, এভাবে কাবাবের মতোই হয়। তো এটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। এখানে কিন্তু আমি একটা কর্ক নিয়ে নিয়েছি, ওটার মাপ দিয়েই কিন্তু ডোনাটগুলো বানিয়ে নিয়েছিলাম। তো ডোনাটগুলো এক এক করে সবগুলো বানিয়ে নেওয়ার পরে কিন্তু আমি কাবাবগুলো বানিয়ে নিয়েছিলাম। তো প্লেটে কিন্তু আমি কিছু ময়দা ছিটিয়ে দিয়েছি যাতে করে প্লেটের সাথে লেগে না যায়। উপরেও কিছু ময়দা ছিটিয়ে দিয়েছি। এক্ষেত্রে যেটা হবে, কোট করতে অনেক সুবিধা হবে। রোল বানানোর জন্য আমি যে বেটারটা গুলে নিয়েছি ওখান থেকে কিছুটা বেটার উঠিয়ে রেখেছি। আমি রোল আর ডোনাট কাবাবগুলো এই বেটারের মধ্যে চুবিয়ে তারপরে কিন্তু ব্রেড ক্রামে গড়িয়ে নিব। তো এই যে এখানে রোলের জন্য আমি কিন্তু শিট তৈরি করে নিচ্ছিলাম। এভাবে শিট তৈরি করে রোল বানালে অনেকটা সময় কম লাগে, আর রোলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। আমি যখন প্রথম রোল বানানোর জন্য ট্রাই করি তখন কিন্তু আমি রোলের ভাঁজটা দিতে পারতাম না, আর এখন কিন্তু একদম সহজ হয়ে গিয়েছে। রোলগুলো সবগুলো বানিয়ে নেওয়ার পরে যে বেটারটা রেখেছিলাম উঠিয়ে, ওখানে সবগুলো রোল এক এক করে চুবিয়ে তারপরে কিন্তু ব্রেড ক্রামে এক এক করে গড়িয়ে নিব। এখন যে শুধু আমি রোল বানাতে পারি তা কিন্তু না, আপনাদের ভাইয়াকেও কিন্তু আমি রোল বানানো শিখিয়ে দিয়েছি। কারণ আমার এই ফ্রোজেন ফুডের ছোট্ট একটা বিজনেস আছে। যখন কোনো অর্ডার আসে দেখা যায় আমার একা করতে কষ্ট হয়, যার কারণে কিন্তু আপনাদের ভাইয়াকে আমি রোল বানানোটা শিখিয়েছি। শিটগুলো আমি তৈরি করলে দেখা যায় রোলটা আপনার ভাইয়াই তৈরি করতে পারে। সবগুলো রোল কিন্তু আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি, বক্সে উঠিয়ে নিয়েছি। কাবাব আর ডোনাটগুলো কিন্তু অফ ক্যামেরাতে আমি ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিয়েছি। আসলে এগুলো ওভাবে হাতে ধরিয়ে ধরিয়ে দেখানোর কিছু নেই। আমি তো আগেই বলেছি, আমার সব আপুরা আমার থেকে অনেক ভালো পারে, অনেক সুন্দর পারে। তো আমি কিন্তু সবগুলো আইটেম একসাথে করে নিয়েছি। এখানে কিন্তু মোট আমার 7টা আইটেম হয়েছে। মাত্র 522 টাকায় 7টা আইটেম হয়েছে, ইফতার আইটেম। এই ইফতারগুলো দিয়েই কিন্তু আমার রোজার পুরো মাসটা চলে যাবে। কারণ শুধু যে এইগুলো দিয়েই ইফতার করা হবে প্রতিদিন তা কিন্তু না। ছোলা বড়া থাকবে, হয়তো দেখা যায় সব দিনই যে ছোলা বড়া বা এই ফ্রোজেনগুলো দিয়ে ইফতার করতে ইচ্ছে করে তা কিন্তু না। অনেক সময় দেখা যায় দই চিড়া থাকে, অনেক সময় ইফতারে ভাত দিয়েও ইফতারটা করা হয়, অনেক সময় খিচুড়িটাও খাওয়া হয়। তো সব কিছু মিলিয়ে দেখা যাবে এই আইটেমগুলোই আমার পুরো রোজার মাসটা চলে যাবে আলহামদুলিল্লাহ। এই তো ছিল অল্প আয়ে সুখের সংসারে পুরো রোজার মাসের ইফতার আইটেম। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এরকম ভিডিও যদি দেখতে চান প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আজ ভিডিওটা এ পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।